বন্ধুরা, 24শে ডিসেম্বর আর 24শে ডিসেম্বর সন্ধ্যাবেলা এই মুহূর্তে তুষার পার্ক সিটে আমি তোমাদের দেখাবো পার্ক সিটের কি অবস্থা। মানে আমি জানি না আমার মাইক্রোফোন আমার ভয়েস ক্যাচ করছে কিনা। মানুষের ভিড় দেখো, এত মানুষের ভিড়, ঘড়ির কাঁটা এখন জাস্ট 7:20। চলো আমরা হাঁটতে হাঁটতে দেখাই পার্ক সিটের কি অবস্থা, কেন মানুষ পার্ক সিটে আসে, কি দেখতে আসে তারা নিজেরাই জানে না। বাট একবার দেখাই। মেট্রো থেকে নেমেই এই হচ্ছে পার্ক স্ট্রিট ফ্লাইওভার, আর এই ফ্লাইওভারের সামনে থেকেই কিন্তু শুরু হচ্ছে এই পার্ক স্ট্রিটের রাস্তা। আর শুরুতে একটা ওয়াচ টাওয়ার করা। বন্ধুরা দেখো, এখান থেকে কিন্তু সে আলো শুরু, মানে যে কারণে পার্ক স্ট্রিট এত বিখ্যাত। আজকে কিন্তু মাঝের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু কাল থেকে কিন্তু এই রাস্তা টোটাল ব্লক থাকবে, শুধু দুদিকে মানুষ যাওয়ার রাস্তা থাকবে। একদিক দিয়ে মানুষ যাবে আর একদিক দিয়ে মানুষ আসবে। এই হচ্ছে পার্ক স্ট্রিটের রাস্তা। আর দেখতে পাচ্ছ আলো, মানে কি বলবো, আলোর ঝলকানি। পুলিশ দেখো প্রচন্ড তৎপর, কাউকে দাঁড়াতে দিচ্ছে না। আমরা এবার এই রাস্তা ধরে এগোবো। আই লাভ কলকাতা। হ্যাঁ বন্ধুরা, কলকাতা হচ্ছে আমাদের প্রাণের শহর, আর এই শহর জানে আমার প্রথম সবকিছু। এরপর পার্ক স্ট্রিট থেকে হাঁটা শুরু করব। আর এই যে দূরে দেখতে পাচ্ছ একটা উপরে বলের মতো লাইট, এই লাইটটা কিন্তু অল টাইম ফেভারিট, কারণ একটা ঝিকিমিকি আলো কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। আর অবশ্য পার্ক স্ট্রিটে কিন্তু আলোর অভাব। পার্ক স্ট্রিট এই মুহূর্তে কি বলবো, আরো একবার বলবো, এখন কিন্তু জাস্ট 24 তারিখ সন্ধ্যা। তাহলে জাস্ট ইমাজিন করে নাও 25 তারিখ কি অবস্থা হবে এখানকার। বড়দিন মানেই কিন্তু সান্তা ছড়াছড়ি। আর দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু আলোতে সান্তা ক্লজ। এখন ট্রাফিকটা একটু বন্ধ, জাস্ট রাস্তাটা দেখো আবার ট্রাফিক চালু হয়ে গেছে। আর মানুষ কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র বাইক আর গাড়ি করে আসছে পার্ক স্ট্রিটেরই আলোটাকে ফিল করবে বলে। ট্রাফিক পুলিশের এই বাঁশির আওয়াজে না মাথা খারাপ হয়ে গেছে, এত ভিড়। মানে আমি জানি না কতদূর পৌঁছাতে পারবো। অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটের নামকরণ কিন্তু হয়েছিল, এখানে ব্রিটিশদের একটা হরিণালয় অর্থাৎ ডিয়ার পার্ক ছিল, সেখান থেকে নাম হয়েছিল পার্ক স্ট্রিট। বন্ধুরা, উন্মাদনার চরমে। এখানে দেখতে পাচ্ছ সান্তা ক্লজের টুপি বিক্রি হচ্ছে। আর বিখ্যাত হচ্ছে কিন্তু এই দূরে যে লাইটের গেট গুলো, এইটা। আমি এবার এই দিকে এলো। এই গেটটার কথাই বলছিলাম, এখানে লেখা রয়েছে মেরি ক্রিসমাস। এই গেটটাই কিন্তু পার্ক স্ট্রিটের এই যে মানে বড়দিনের উৎসব বা উদযাপন, মানে তার একটা প্রতীকী। মানে এই টুনি লাইটের আলো। আর এবার কিন্তু আমার মনে হচ্ছে এবার আলোটা একটু বেশি, মানে প্রতিবারই থাকে কিন্তু এবার আলোকসজ্জা অনেকটা বেশি মনে হচ্ছে পার্ক স্ট্রিটে। মানে অনেক সাজানো। আর মানুষের তো আর কি বলবো, মানুষের ঢল নেমেছে পার্ক স্ট্রিটে। পুরো কলকাতার যত আলো ছিল সমস্ত আলো কিন্তু এই মুহূর্তে পার্ক স্ট্রিটে চলে এসেছে। আর এই পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতেই কিন্তু বারে বারে 25শে ডিসেম্বর বড়দিনে মানুষ ভিড় করে এখানে। আজকে ভিড়টা তো তবু মনে হচ্ছে একটু সহ্য করা যাচ্ছে। কালকে কিন্তু এই রাস্তা টোটাল বন্ধ থাকবে, এই গাড়ি ঠাড়ি কিচ্ছু চলবে না। মানুষ একদিক দিয়ে যাবে আর উল্টো দিকে, মানে দেখছি যেখানে দেখতে পাচ্ছি উল্টো দিকে যে জায়গাটা দেখাচ্ছি, ওই দিক থেকে মানুষের ফেরার ব্যবস্থা হবে। কলকাতা মানেই হচ্ছে হলুদ ট্যাক্সি, কলকাতা মানেই হচ্ছে কিন্তু একটু অন্যরকম মানুষ, একটু প্রাণবন্ত মানুষ। আর বড়দিন মানেই হচ্ছে এই ধরনের ক্রিসমাস ট্রি, অর্থাৎ সব মিলেমিশে কিন্তু এই মুহূর্তে পার্ক স্ট্রিট একটা অন্য রূপ নিয়েছে। সবুজ গাছগুলো থেকে সাদা সাদা আলো ঝুলে রয়েছে। আর সামনে এবার যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা কিন্তু পুরো আলোর চাদর দিয়ে মোড়া, জাস্ট অসাধারণ। ওয়াও, দেখো রাস্তাতে আলোর কিরকম ঝিকিমিকি খেলেছে, এই ওপরেরই আলোর থেকে রাস্তায় পড়েছে আলো। এই মুহূর্তে দা পার্কের সামনে এসে পৌঁছেছি। আর বন্ধুরা জানে দা পার্ক মানে কলকাতা সেই সুবিখ্যাত পার্ক হোটেল,
আর পার্ক হোটেলের গল্প আর একদিন বলবো, কারণ পার্ক হোটেল মানেই কিন্তু তার নাইট ক্লাব কান্ট্রা। আর এই মুহূর্তে না, নাইট বলতে এই মুহূর্তে বড়দিনের আগের রাত, অর্থাৎ 24শে ডিসেম্বরের রাত এখন 8টা বাজে, 8টার রাত দেখাই চাদরে ঢুকেছে কিন্তু পার্ক স্ট্রিট। মানে এই ধরনের আলোটা আমার মনে হয় না আমি এর আগের বার দেখেছি কিনা, কিন্তু জাস্ট একবার দেখো, মানে বলতে হয় ওয়াও, কি অদ্ভুত লাগছে পার্ক স্ট্রিটকে। একদম আলোর চাদরে ঢেকে রয়েছে কিন্তু এই মুহূর্তে পার্ক স্ট্রিট। লোকের লোকারণ্যে, লোকের মাথা, শুধু মাথা আর মাথা, হবে না আর অন্য কোনো কথা। 24 তারিখে যদি এই অবস্থা হয় বন্ধুরা, জাস্ট ইমাজিন করে নাও। মানে আমি কিন্তু রয়েছি জাস্ট পার্ক হোটেলের গায়ে, এইখানে রাস্তা রয়েছে, এখানে একটা ক্রসিং এর মতো করেছে পুলিশরা মানুষজন পার হওয়ার জন্য। দেখো এটাকে নামিয়ে দেওয়া হবে, আবার এখনই বন্ধ করে দেওয়া হচ্ছে। কেউ একজন অতি উৎসাহী মানুষ এখানে আমার মোবাইলে ভিত্তি দেখিয়ে চলে গেল। পার্ক হোটেলের দেখো এন্ট্রান্স কি অদ্ভুত সাজানো, অদ্ভুত রকম সাজানো। চল এবার সামনের দিকে এগোবো। শুধু আলো আর কিচ্ছু না, আজকে শুধু আলো আর আলো। আমরা ভিডিও তুলছি, এই যে পার্ক স্ট্রিট এসছি এটা হচ্ছে তার প্রমাণ যে শুধু ভয়েস ওভারই দিইনি, আমরা পার্ক স্ট্রিটে এসেছি। তুষার তত্ত্বের তুষার আর তুষারের চ্যানেলের যিনি এডিটার, যিনি সর্বময়ী কর্তৃ, ইনি আবার এটা 60 টাকা দিয়ে কিনেছে। আপনারা চাইলে কিনতে পারেন, 60 থেকে শুধু নানা রকম রয়েছে, কিন্তু খরগোশের মতো দেখতে লাগছে। তো বন্ধুরা জাস্ট এনজয় করি এখন। আর তোমাদের ভিডিওটা রাত্রেই তোমরা দেখতে পাবে। আজকে এডিট হয়ে যাবে, তো আজকে এডিট হয়ে আজকে রাতেই আপলোড হবে। আপাতত পার্ক স্ট্রিট হেঁটে বেড়ানোটা একটা আলাদা মজা। তবুও বেশ কিছু তো যাওয়ার পর অ্যালেন পার্ক রয়েছে, সে জায়গাটা খুব সুন্দর করে সাজানো থাকে, প্রোগ্রাম হয়। আমি সেইখানে যাব, সেই জায়গাটাও তোমাদের দেখাবো। কিন্তু বন্ধুরা আসতে কিন্তু হবে একবার হলে পার্ক স্ট্রিটে। কিন্তু এত আলোকসজ্জা, আমার মনে হয় সারা কলকাতা দুর্গাপুজোতে যত আলোকসজ্জা হয়, সমস্ত আলোকসজ্জা শুধুমাত্র পার্ক স্ট্রিটে। আর শুধু এটা বড়দিন না, আমাদের একটা ছুটির মরশুম, অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানাবো আমরা কয়েকদিন পরে, ওয়েলকাম জানবো আমরা 2024। গভর্নর হেনরির বাগান বাড়ি ছিল কিন্তু এই পার্ক স্ট্রিটে। আর এই পার্ক স্ট্রিটের এই উৎসব, সেটা কিন্তু 1-2 বছর না, প্রায় 250 বছরের পুরনো। আর এইখানে কিন্তু ইংরেজের একটি কবরস্থানও ছিল। আর এই মুহূর্তে তাদের সেই উৎসবে সামিল হয়েছে কিন্তু আমরা বাঙালিরা। কারণ ধর্ম যার যার, উৎসব সবার। আর এটাকে মাথায় রেখে এই মুহূর্তে 24শে ডিসেম্বর পার্ক স্ট্রিট আলোয় মাতোয়ারা, উৎসবে মাতোয়ারা। তাহলে বন্ধুরা চলো, আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে অ্যালেন পার্ক। একটু দেখে আসি ওখানে কি হচ্ছে বা কেমন সাজানো হয়। একটা খুব পুরনো স্মৃতি মনে চলে আসে বন্ধুরা। উল্টো দিকে দেখো নেচার বাস্কেট বলে একটা দোকান রয়েছে, মানে রেস্টুরেন্ট রয়েছে। একটা সময় কিন্তু এটাই ছিল মিউজিক ওয়ার্ল্ড। মানে এটা কিন্তু আমি বহু পুরনো কথা, সময় এইখানে সিডি কিনতে আসতাম। এবং শুধু আমি না, এই সময় সেই সময়টাতে এখানে সিডিতে গান বেছে দিলে এরা একটা সিডিতে সেই 10টা বা 12টা গান রেকর্ড করে দিত। সেসব এখন অতীত, সিডি কনসেপ্ট চলে গেছে, ডিভিডি এসছে, তারপর পেন ড্রাইভ, এখন চিপ। কিন্তু পার্ক স্ট্রিট রয়ে গেছে একদম আগের মতো। আমার সেই কলেজ লাইফে পার্ক স্ট্রিট এতটুকুও বদলায়। সামনে অ্যালেন পার্ক, আমরা এবার এই পার্কে যাব। এখানেই হচ্ছে কিন্তু কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। তোমাদের আমি শুরুতেই বলেছিলাম এখানে কিন্তু যিশুর জীবনের জন্ম সময়কার সুন্দর কিছু মূর্তি বানানো রয়েছে। এই পার্কেই কিন্তু স্টেজ করা থেকে গান হয়, উৎসব হয়। এবার এই পার্কে ঢুকবো। আর পার্ক স্ট্রিটের একটা ডেস্টিনেশন কিন্তু এই মুহূর্তে পার্কের দিকেই থাকে। অ্যালেন পার্কে ঢোকার মুখেই বন্ধুরা দেখো কি সুন্দর একটা ট্রি করা রয়েছে, গাছ, আর পুরোটা আলো দিয়ে সাজানো। আর এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ আমার ভিডিওর, এখানে কিন্তু মাদার টেরেসার একটি মূর্তি করা রয়েছে। আর এদিকেও কিন্তু অসম্ভব সুন্দর করে সাজানো রয়েছে। আমাদের ডেস্টিনেশন এখন অ্যালেন পার্ক। আমি বুঝতে পারছি না ঠিক কোন দিক থেকে ক্রস করলে পৌঁছানো যাবে, বাট পৌঁছবো তো অবশ্যই, কারণ ভিডিওটা শেষ হবেই না যতক্ষণ না আমি অ্যালেন পার্কে না পৌঁছতে পারি। বন্ধুরা দেখো, যিশু পুজোতে কিন্তু গোপাল বাবাও এসে হাজির হয়েছে। অর্থাৎ একে ছাড়া কিন্তু কোথাও যেহেতু যাওয়া যায় না, সেই কারণে দেখছো অ্যালেন পার্কের সামনে দিদি কিন্তু তার বাড়ির গোপাল সোনাকে নিয়ে এসছে।
open and high, and do not move in the opposite direction under any circumstances. So keep yourself. বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এখানে নোটিশ বোর্ডটা দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশ থেকে বের হওয়া হয়েছে যে অ্যালেন পার্ক ক্লোজড, নো প্রোগ্রাম, কোনো প্রোগ্রাম হবে না 24, 25 আর 31শে ডিসেম্বর। আর এটা জানিয়েছে হচ্ছে শেক্সপিয়ার সরণির পুলিশ স্টেশন, অর্থাৎ এই 3 দিন কিন্তু অ্যালেন পার্ক বন্ধ থাকছে। আর অতএব তারা 25 তারিখ কালকে আসবে, তারা কিন্তু ঢুকতে পারবে না। আমি 24 তারিখ আজ আমি ঢুকতে পারলাম না, আর 31 তারিখে বন্ধ। এই হচ্ছে অ্যালেন পার্কের অন্দরমহল। যেহেতু তোমরা দেখতেই পেলে অ্যালেন পার্ক 24, 25শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর বন্ধ থাকবে, তাই কিছু করার নেই, এখান থেকেই তোমাদের দেখতে হবে অ্যালেন পার্ক। আর এইখানে দেখছো কিছু স্ট্যাচু দেখা যাচ্ছে, এই স্ট্যাচু গুলোই কিন্তু যিশুর জন্মের বৃত্তান্ত বলবে। তাহলে বন্ধুরা, অ্যালেন পার্ক কিচ্ছু করার নেই, তোমরা পরে এসে দেখে নিও। পার্কের আলোকসজ্জা কিন্তু ঠিক এতটাই সুন্দর, আর এখানে কিন্তু প্রোগ্রাম হবে প্রতিদিন। বড়দিনের ব্লগ অর্থাৎ পার্ক স্ট্রিটের এই ব্লগটা এখানেই শেষ করিনি বন্ধুরা। কাল 25 তারিখ, সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর কদিন বাদেই হচ্ছে নতুন বছর বন্ধুরা, আগাম জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার। তুষার টক্সের তুষার ব্লগটা এখানেই শেষ করছে। আর যেটা দিয়ে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সবকিছু যখন মিলে যায়, ঠিক তখনই পার্ক স্ট্রিটে বড়দিনের আগের দিন 24শে ডিসেম্বর রাত 8:40-এ তৈরি হয় তুষার টক।